আসসালামু আলাইকুম। জো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধীনে যে সহকারী শিক্ষক সার্কুলারটা প্রকাশিত হয়েছে, আমি প্রথমে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আপনার পুরো সার্কুলারটাকে আমি আপনাদেরকে শুনিয়েছি। এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম লিখিত অথবা প্রথম যে পরীক্ষাটা হবে সেটায় যখন আপনারা টিকবেন, তখন আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় কি কি কাজ করতে হবে। অর্থাৎ এক কথায় বললে সেটা হচ্ছে আমি বলতে যাচ্ছি যে আপনারা কি কি কাগজপত্রাদি সংগ্রহ করবেন এবং সেগুলো কোথা থেকে সংগ্রহ করবেন। তো আমি এখানে তাদের যে বিজ্ঞাপনটা রয়েছে সেই বিজ্ঞাপনের অধীনেই আমি এই জিনিসটাকে আপনাদের সামনে একটু বোঝাইতে চেষ্টা করব। তো এখানে দেখুন, আপনারা প্রথমে এখানে দেখুন, লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জমা করতে হবে। তো প্রথমে এখানে আপনাকে বলা হয়েছে যে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। প্রথমে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে যে অনলাইনে দাখিলকৃত যে আবেদনের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন প্রথমে আপনার আবেদনটা করবেন তখন যে অনলাইন কপিটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে রেখে দিবেন, এবং আপনারা যারা লিখিত পরীক্ষায় টিকবেন তারা অবশ্যই এখানে ভাইভাতে যাওয়ার আগে অবশ্যই আপনারা অনলাইনে দাখিলকৃত আবেদনের যে ফটোকপিটা রয়েছে সেটা নিয়ে যাবেন। তারপর এখানে আপনাদের যে পাসপোর্ট সাইজের ছবিটা রয়েছে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি 2 কপি নিয়ে যাবেন। তো এখানে কি হইলো, আলো অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি নেবেন। তারপর এখানে হতে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল প্রকার মূল সাময়িক সনদপত্র। আপনারা এখানে শিক্ষাগত যে যোগ্যতা হয়েছে, এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স এবং মাস্টার্স, সকল প্রকার সার্টিফিকেট সনদপত্র আপনাদেরকে নিতে হবে। তারপর এখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এখানে নিতে হবে। অর্থাৎ আপনি যে একটা ইউনিয়ন, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের যে নাগরিক সেটার একটা সনদপত্র আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন। তারপর এখানে আপনাদের যে দেখুন, এখানে রয়েছে জাতীয় পরিচয়পত্র। তো এখানে আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে অথবা জন্ম নিবন্ধনের যে কপিটা রয়েছে সেটা এখানে দুইটার যে কোনো একটা আপনাকে এখানে শো করতে হবে। তারপর লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনি যে লিখিত পরীক্ষা দিয়েছেন সে ফটোকপিটাকে, সে অ্যাডমিট কার্ডের যে প্রবেশপত্রটা রয়েছে সেটাকে আপনারা ফটোকপি করে সত্যায়িত করে ফেলবেন। তারপর 4 নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীকে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি লাগবে। তারপর এখানে রয়েছে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদপত্র। অর্থাৎ আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন, তৃতীয় লিঙ্গের কোনো প্রার্থী হন, তাহলে অবশ্যই আপনাদেরকে এগুলোর প্রমাণস্বরূপ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। তারপর এখানে রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচিত বিষয়ক সনদপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। আর এখানে 16তম পদে 16 নম্বর ক্রমিকে বলা হয়েছে প্রার্থীর সনদপত্র ছবি সত্যায়নকারী কর্মকর্তার নবম বা তদুর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরের নিচে নাম সহ সিল থাকতে হবে। অর্থাৎ আপনার যে
সনদপত্রগুলো রয়েছে, এখানে আমরা ক থেকে বুড়িয়া